তার পার্শ্ববর্তী অঞ্চলের নাগরিক বৃন্দ মিলে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার শুরু করেছে মুসলিমরা এবং যেভাবে গণহারে গণলুটপাট হিন্দুদের একদম হিন্দু শূন্য করার যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের মুসলিমরা, তার বিরুদ্ধে আমরা আজ শিলচর ২৬ নম্বর ওয়ার্ডে তা ও তার পার্শ্ববর্তী এলাকার জনগণে মিলে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। তাই আমি এতদ অঞ্চল ও শিলচর শহরের প্রত্যেক নাগরিক বৃন্দের কাছে বিনম্র আবেদন রাখছি, আপনারা জাতি বর্ণ নির্বিশেষে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুদের যেভাবে গণহত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে আপনারা সবাই আসুন এবং জেগে ওঠে আমাদের ভারত মাতা কি জয় শ্রীরাম। ২৬ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর সুনাগরিক বৃন্দের দ্বারা আজকের এক ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটা আমরা রাধা গোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি। বিষয় একটাই, গত ১৫-২০ দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে, মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মঠ মন্দির সেখানে ধ্বংস করছে, তার প্রতিবাদে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু এই নয়, আমরা ১৯৭১ থেকে দেখেছি যে 80% হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে। আজকে সে দেশের জনসংখ্যাকে ১৯৭১ যেখানে ২৮% ছিল, আজকে সেটাকে 7%-এ নিয়ে যাওয়া হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে, তার প্রতিবাদে আজকের এই ধিক্কার মিছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে ১৯৭১ থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি, তাদেরকে পুষ্পার্ঘ্য আমরা নিবেদন করেছি, তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি। আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করব, যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি, দেখে হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাঁটাতারের বেড়ার পাশে ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন, এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে। আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি, মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে, টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করা থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন, সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি।